সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। স্থান কাল পাত্র ভেদে সম্মান শুভেচ্ছা ও স্নেহাশিস। এই ভিডিওটা মূলত সাধারণ মানুষের জন্য নয়, একমাত্র শুধু খালি যারা আমাকে ভালোবাসে, আমার বাবা তথা আপনাদের দাদু ভাই বা নানা যে আমি ডাকতেন, সেই সাথে ভারতী রিপন পাগলার ভক্তদের জন্য। অনেকেই বাবার সমাধি চাইছিলেন যে এটার একটা কিছু করার জন্য, আমি সেটা করতে দিই না, যে আমি এটা কী করলাম, আমার মতো করে সৎকার করলাম। আমার বাবা একটা কথা বলতো, যে 2-4-5 দিন বা 2-4-6 মাস দেখতে পারে সে হলো মানুষ, আর যে 2-4-5-10 বছর দেখতে পারে সে হলো পাগল। সবাই জানেন বাবা মৃত্যুর 6 মাস আগে উনি ওরা অনেকেই বলতেন যে উনি চলে যাবেন। তিনি একটাই কথাই প্রায় সময় বলতেন যে আমি প্রেমিক পাইনি, প্রেম দিতে ব্যর্থ। তখন আমার মাথায় একটা জিনিস বারবার ঢুকতো, উনি এটা কী কথা বলতেছে। বয়সের দিক দিয়েও কাঁচা ছিলাম, যার কোনো অনেক কথাই মাথায় ধরতো না। তো যাই হোক, ওনার কথা অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়ে কাজ করছি। কিন্তু এখন গভীরভাবে সবাই চিন্তা করে দেখেন তো, বাবা একটা কথা বলতো, যদি পারো কাউকে সম্মান করো, কিন্তু যদি কাউকে সম্মান করতে না পারো কখনো কাউকে অসম্মান করো না। আমি ওই সময় যদি ওই সিদ্ধান্তটা না নিতাম, তো এখন যেমন এই মাজার মন্দির ভাঙ্গার একটা সিজন চলতেছে, এই সিজনে আপনাদের কি মনে হয় না যে উনি অপমানিত হয়েছেন? গেল একটি ধাপ। দ্বিতীয় যে ধাপটা, রিপন পাগলা যখন মারা গেল, বারোজি, ওনার অনেক ভক্তরাই বলছেন যে ওনাকে বারোজি একটা স্মৃতি করে দিতেন। আমি সেটা করলাম না, দেখা গেছে যে আমি আমার মতো করে এটার সমাধানটা আনলাম। রিপন পাগলার মৃত্যুর 6 মাস আগ পর্যন্ত বারোজির যে পরিবেশ ছিল সেটা কি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকনাথ ব্রহ্মচারী, যার বক্তব্যটা অনেকটা এমন ছিল, রনে বনে জলে জঙ্গলে যে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব। কিন্তু ইদানিং 3-4 বছর ধরে আপনাদের কি মনে হয় না লোকনাথ ব্রহ্মচারী সনাতনী শাস্ত্রের আওতাধীন আটকা পড়ে যেতেছেন? কারণ ব্রহ্ম শব্দের অর্থ হলো আদি, আর চারি অর্থ জ্ঞান, যিনি আদি জ্ঞান, যেটাকে সনাতনী বা অখণ্ড জ্ঞান বলা। আর ওনার এই যে বাল্যভোগ, তারপর ওনার যে প্রণাম মন্ত্র যেগুলো তৈরি হইতেছে, এতে কি মনে হয় না ওনাকে একটা শাস্ত্রের সীমাগণ্ডিতে আনা হইতেছে? তো এই গণ্ডিতে যদি আনা হইতো, যে অনেকেই জানে যে রিপন পাগলা রিপন ভক্ত ছিল ওনার, যার কোনো 2 যে পার করছে। ওনার ভক্তদের কাছে আমার একটা প্রশ্ন, এই সিচুয়েশানে কি ভক্তের কষ্ট হইতো না? আর আমি আমার এই যে বাবার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিচ্ছি, বাবার লোকদের কাছে আমার একটা প্রশ্ন, এখন যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আপনারা কি পারতেন? যেমন আপনারা বাবার মৃত্যুটার 3টা ধর্মীয় ব্যাখ্যা দিতে পারবেন না, কিন্তু আমি কিন্তু 3টা ধর্মীয় ব্যাখ্যাই জানি। সনাতনী হিসাবে উনি মহেন্দ্র যুগে গেছেন, উত্তরায়ণে যাত্রা, দিবাবাগ, সকাল 8টা 32 মিনিটে। যদি ইসলাম হিসাব করেন তাহলে দেখা গেছে তরিকতের হিসাব যদি ধরতে যান, উনি মহরমের চন্দ্রে শুক্রবার সকালবেলা গেছেন। এই যে ব্যাখ্যাগুলা যে কি আপনারা রাখতে পারতেন না? তো আজকে এই কথাগুলো বলার কারণ একটাই, আমার বাপে একটা কথা কইতো, তাকেই বলে পাগল যার ভিতরে হবল। যদি আমি পাগল হইতে পারিনি, আজকে মহালয়া, এইরকমই 2020-এর কোনো এক মহালয়াতে হয়তোবা আমি আয়ুর্বেদ টান দিয়েছিলাম, ব্যাপারটা অনেকটা এমন রাখছিলাম, আমি বলছিলাম যে শিবতাণ্ডব রাবণেরটা পড়তে উচ্চারণে কষ্ট হয়,
যার কারণে নিজে একটা তাণ্ডব রচনা করলাম, যেটা দেখা গেছে ঝুমকুলতা বা মহাকাব্য আইডিটা আমি পোস্ট শুরু করছিলাম। আমার এই পোলাপানারে হয়তো আমি প্রেম দিতে ব্যর্থ, নিতে ব্যর্থ, এই কারণে মহাকাব্য লেখাটা থেকে এবং তাণ্ডব লেখাটাতে দেখা গেছে আমি অর্ধেক রাস্তা এটা স্থগিত করলাম। একটি বৃক্ষের শাখা যখন কর্তন হয় তখন সেই বৃক্ষের পাতাগুলো কিন্তু সজীব টাটকা দেখা যায়, কিন্তু এটা রেশ পরে কিছুদিন পরে। আর একটি বৃক্ষ যখন সতেজ হয় তার আগে কিন্তু সে দুর্বল থাকে, আর দুর্বলতার পরে কিন্তু সতেজতা আসে। আলো এবং কালো দুইটা হলো একটা পৃথিবীর মায়ার চক্র। পৃথিবীটা একটা গর্ভগৃহ, আমরা সকলেই এই জনিচক্রে গর্ভগৃহের পরীক্ষা ক্ষেত্রে আবদ্ধ। আমি 2021 প্রায় সময় একটা কথা বলতাম, একে দুইয়ে ভুল করিলে দশে বিচার করে, দশের মাঝে নীরব পাপ প্রলয় দরকার পড়ে। আমার অনেকগুলো কবিতাতে বোধহয় বিশেষ করে কালীকে আহ্বান করে বা দুর্গাকে আহ্বান করে যে কবিতাগুলো লিখতাম, এই কবিতাগুলোতে মনে হয় এরকম ছিল, শেষ ফিনিশিং একটি ছন্দ, একে দুইয়ে ভুল করিলে দশে বিচার করে, দশের মাঝে নীরব পাপ প্রলয় দরকার পড়ে। অনেকে ভাবছেন যে দাদা হয়তো বা কোনো একটা বিষয়ে দুর্বলতার কারণে, দাদা মুখের কারণে এই জিনিসগুলো লেখছে। তার কারণে আমি তখন এইগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করতাম না। তো এখনই বলি, আমি কখনো ব্যক্তি আকর্ষণে থাকি না, কারণ আমি ভালো করে জানি আমার এই দেহটা একটা পোশাক, আর এই পোশাক চিরদিন থাকবে না। এই পোশাক ময়লা হবে, আবার নতুন পোশাক ধারণ করতে হবে, এটাই বাস্তবতা। আমি যখন আহ্বান এবং প্রলয় জিনিসগুলো আমি যখন সনাতনী বীজ নাম বা বীজ মন্ত্র দ্বারা করছিলাম, তখন ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছিল, এবং আমি বলছিলাম যে একটা সময় আসবে যে সময়টা ভয়ঙ্কর। যদি এখন এটা সম্পূর্ণ শুরু হয় নাই, মাত্র 25 ভাগ শুরু হয়েছে, আরও 75 ভাগ চলবে কিছুদিনের ভিতরে। জ্যোতিষী শাস্ত্র আমি জানি না, কারণ আমি জ্যোতিষীর শাস্ত্র নিয়ে পড়ি নেই, কিন্তু পুণ্যতিথির সাথে সাথে গ্রহণের মিল আমার মনে হয় জ্যোতিষ শাস্ত্র এটাকে ভালো বলে না, বা এটা ভালো দিকও না। আর এই বছর মনে হয় এই ঘটনাগুলোই ঘটতেছে। অনেকে আমার কল দিয়ে একটা কথা বলেন যে অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা হইতেছে, তো ওনারা কেন ওনাদেরকে রক্ষা করেন না। আবার অনেকের এমন প্রশ্ন, দেবীর যে মূর্তি ভাঙ্গা হয়, দেবীকে এগুলো চোখে দেখে না। দেখেন, একটা সন্তান যখন বাচ্চা থাকে, অবুঝ থাকে, তখন সে তার বাবা মাকে মারলে বাবা মা খুশি হয়, কিন্তু সেই সন্তানই যখন প্রাপ্তবয়স্ক হইয়া বাবা মার অসম্মানে যায়, তখন তার শাস্তি বাবা মা তাকে দেয়, হয় সন্তান ত্যায্য করে, নয়তো কোনো না কোনো শাস্তির বিধান করে। দেবীকে মাতৃরূপে আহ্বান করা হয়। এক যে এত এত মন্দির যে ভাঙতেছে হিন্দুরা, কয়টা হিন্দু এই দেবীর লাগিয়া মরছে? সমান নাই, বাস্তব এবং সত্য। তো আসলে যদি তারা মাতৃজ্ঞান ওই পূজাটা করত, তাহলে তারা অবশ্যই মায়ের সম্মান রক্ষার্থে নিজেরা মরত, নয়তো আহ্বানটা ঘটে করত। বাবা দয়াল বাবা, দয়াল বাবা, বাবার মাজারে গিয়া এত চিল্লাচিল্লি, এত হাল্লাপাল্লি, বাবার পোলাপানের অভাব নেই, কিন্তু যখন বাবার ঘরে আগুন জ্বালানি নিয়েছে, কোনো সন্তান আছে নেই, এটি হলো প্রেমের পরীক্ষা। তাহলে একটা কথা হইতে পারে যে মহাশক্তি যে আছে এর প্রমাণ কি? এর প্রমাণও ঘটবে, সেটাও লিপিবদ্ধ করেন। কারণ কেন জানি মনে হয় তাণ্ডব আহ্বান করছি আমি, তাণ্ডবের ড্রয়িং দেওয়ার দায়িত্বও আমার। এই পরীক্ষার ক্ষেত্র শেষ হওয়ার পরই যারা এই সমস্ত আজে বাজে কাজগুলো করতেছে, ভাঙচুর তছনছ ধ্বংসযজ্ঞ করতেছে, সীমালঙ্ঘন করতেছে, তারা সবাই ভয়ঙ্করভাবে শারীরিক সমস্যায় ভুগবে। ও ভালো কথা, সেই সাথে আর একটা কথা বলি, আপনারা সবাই জানেন
2021-এর পরে আমি 1 বছর পদত্যাগ বৃত্তি গ্রহণ করছি, কইরা দেখা গেছে শুকায় কাঠ হয়ে গেছিলাম। হওয়ার পরে দেখা গেছে অসুস্থ হয়ে গেছি। তো মোটামুটি কিন্তু প্রায় 2-2.5 বছর অসুখে ভুগলাম। তো সবাই আশীর্বাদ করবেন আমি আমার নিজের শরীরটাকে একটু সুস্থ বানাবো, কারণ নিজের শরীরটাকে যদি সুস্থ না বানাই সে মরার পরে কিন্তু একটু বদনাম থেকে যাবে। আর আজকে থেকে আমি আমার শরীর সুস্থ বানানোর কাজে নিজের নিয়োজিত করলাম। প্রায় 1-1.5 মাস লাগবো, কারণ সতেরোর আড্ডিগুলো তো অনেক দিন ধরে জং ধরে গেছে। আর যারা আমাদের সরজমিনে দেখেন সবাই জানেন আমার একজনে আলগি দিয়ে যে 2.5 চলে, কোমরের জোর কম। তো সবাই আশীর্বাদ করেন মুরব্বীরার কাছে, মহাশক্তির কাছে, পবিত্রতার কাছে একটাই আমার দাবি, আমি যেন 1.5 মাসে সুস্থ হয়ে যেতে পারি। আর আজকে থেকে আমি নিজেকে সুস্থ করার দায় নিলাম। তার মানে যে ব্যক্তি নিজ কর্ম নিজে করবে তাহার কোনো প্রেমিক প্রয়োজন পড়বে না। আর এটাও যারা তরিকত তাদের জন্য একটা বার্তা, অলি যদি অলির ঘর নিজে রক্ষা করে সেক্ষেত্রে সন্তান প্রয়োজন পড়ে না। কাজে যারা অলির আসবে ভালোবাসেন, যারা সুন্নি আছেন, তারা আমার কথাটা ভাবার তো বুঝাইতে পারছি কিনা জানি না। অলির ঘর অলি ঠিকই রক্ষা করবে, আগুনের পরে হোক আর আগেও। আর অলির ঘর অলি রক্ষা করলে প্রেমিকার প্রয়োজন পড়ে না। আর আমি কোনো এক মহালয়াতে তাণ্ডব লেখা শুরু করছিলাম। তো আমার ধারণা ছিল যে সনাতনীরা এটা থেকে একটা জ্ঞান অর্জন করবে, যে সনাতনে অনেক কিছু আছে যা আহ্বান করলে হয়। তো আমার সন্তানরা সেটার মূল্যায়ন করেনি। সরি, যেহেতু আমি নিজের শরীর সুস্থতার দায়িত্ব নিলাম, কাজে এখন সন্তান বলা যাবে না। যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল তারাই দেখা গেছে পিছপা হচ্ছে। তো এখন আমি নিজেকে নিজে সুস্থ বানাবো। আর সবাই ভালো থাকেন। মনের কথার মাঝে অনেক কথাই বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।